রানাঘাট লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনের 24 ঘন্টা আগে বড়সড় চমক বিজেপির। তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী বিজেপিতে যোগদান করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর হাত ধরে। শনিবার শেষ মুহূর্তের প্রচার। ভোটের আগে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের হয়ে ভোট প্রচারে এলেন বিজেপি তারকা ক্যাম্পেনার তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এদিন হেলিকপ্টারে করে আসার কথা থাকলেও পরবর্তীতে তিনি সড়ক পথেই নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের তাহেরপুর নেতাজি মাঠে আসেন। সেখানে জগন্নাথ সরকারের হয়ে ভোট প্রচার করেন মিঠুন চক্রবর্তী। সেই মঞ্চ থেকেই রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের উপস্থিতিতে মিঠুন চক্রবর্তীর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। যদিও কিছুদিন আগেই মুকুটমণি অধিকারীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের একটি কথা উঠে আসে এবং সূত্র মারফত যেমনটা জানা যায়, সেই বিবাহ বিচ্ছেদের আইনি প্রক্রিয়া এখনো চলছে। তবে এখনো পর্যন্ত খাতায় কলমে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীরই স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। তাই ভোটের আগে তৃণমূল প্রার্থীর স্ত্রীকে বিজেপিতে যোগদান করিয়ে এক বড় সড় চমক আনল বিজেপি। এদিন মঞ্চ থেকে স্বস্তিকা ভুবনেশ্বরী জানান তিনি সজ্ঞানে এবং নিজের ইচ্ছেতেই বিজেপিতে যোগদান করেছেন। তো এইটা তো গত বছর থেকেই চলে এসেছে। জগন্নাথ আঙ্কেল, জগন্নাথ সরকার স্যারই সেই রকম মানব দরদি জনদরদি সাংসদ যে আমার মনে মানসিক জোর এবং আমার মনে সেই অক্সিজেন জুগিয়ে এসছে গত বছর থেকে, যখন আমি সংগ্রাম করে আসছি আইনিভাবে এফআইআর, রিট পিটিশন, কলকাতা হাইকোর্টের মাধ্যমে চার্জশিট, যখন এই যে আইনি পদ্ধতিগুলো চলছে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, তখন জগন্নাথ সরকার সেরকম লোক যে আমাকে সেই মানসিক জোর, সেই অক্সিজেন দিয়েছে যে তোমার মনোবল যেন না ভাঙে, তুমি তোমার চালিয়ে যাও, ঠিক তুমি হবে। এবং যেখানে দাঁড়িয়ে সেই জন্যই আমি বলতে চাই যে হঠাৎ করে যে আমার জয়েনিং তা নয়, জগন্নাথ সরকার স্যার আমাকে সেই রকম মানসিক সাপোর্ট আমার দিয়েছেন অবভিয়াসলি আমাকে। কারণ কি এরকম ধরনের চিটার মুকুটমণি অধিকারী, এরকম ধরনের ফ্রড, এরকম ধরনের লোভী, তার থেকে মোকাবেলা করতে আমার তো মানসিক জোর জগন্নাথ সরকার স্যারের বুস্টার, ক্যাটালিস্ট বুস্টার তো চাই। এদিনের সভামঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের একাধিক সুযোগ সুবিধা এবং প্রকল্পের কথাও জানান বিজেপি নেতা তথা তারকা ক্যাম্পেনার মিঠুন চক্রবর্তী। তবে শেষ প্রচারের আগে নতুন চমক এনে ভোট বাক্সে অনেকটাই প্রভাব ফেলবে বিজেপি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। নদিয়ার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ এটাকে ভালোভাবে নেয়নি। রাজনীতির বিষয়টা অনেক কঠিন, অনেক শক্ত জায়গা। সেখানে মিঠুন চক্রবর্তীর মতো একজন বিশ্ববিখ্যাত অ্যাক্টর, তার মঞ্চকে কলুষিত করা আমার মনে হয় বিজেপির কর্মীরা তো বটেই, নদিয়ার মানুষ ভালোভাবে মেনে নেবে। আইনিভাবে কি বিচ্ছেদ আপনাদের হয়েছে না এখনো হয়নি? দেখুন, জগন্নাথ সরকার যে চক্রান্ত করেছে সেই চক্রান্ত থেকে আমি আমার মতনভাবে চেষ্টা করছি, কিন্তু বিষয়টি হলো জগন্নাথ সরকারের মতো একটা নোংরা, লম্পট, মেয়েবাজ, দালাল, একটা নোংরা কৃমি যারা নদিয়াকে নষ্ট করছে, আমি সকল মানুষকে আবেদন জানাবো এই রকম একটা অপদার্থ, একজন ব্যভিচারী, একজন সাইকোপ্যাথকে আপনারা নদিয়ার পবিত্র ভূমি থেকে বিতাড়িত। নির্বাচনের একদম শেষ দিকে কতটা প্রভাব পড়বে মনে হচ্ছে? দেখুন, প্রভাবের কিছু নেই। এর আগেও এরা অনেকবার চেষ্টা করেছে। নদিয়ার মানুষ এইসব ভণ্ডামিতে কান দেয়। একদিকে এক মহিলা সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যেই সাংসদ জগন্নাথ সরকার জর্জরিত হয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও আজও ভাইরাল। ইতিমধ্যেই নতুন করে তুরুপের তাস হাতে পেলেন তিনি। মুকুটমণি অধিকারী স্ত্রী যোগদান করায় এবং স্ত্রীর মুখ থেকে স্বামী মুকুটের সম্পর্কে নানান তিক্ত অভিজ্ঞতা বর্ণনা করা হয় মঞ্চে। যদিও প্রবীণ রাজনীতিবিদরা এই সমস্ত ব্যক্তিগত বিষয় রাজনৈতিক মঞ্চে তুলে ধরাকে মোটেই ভালো চোখে দেখছেন না। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।